আসসালামু আলাইকুম। পেঁপে চাষ করার উপযুক্ত সময় হচ্ছে এখন ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ এই সময় অতিরিক্ত ঠান্ডাও থাকে না এবং বৃষ্টিও থাকে না। পেঁপে শীতের মধ্যে যদি ডিসেম্বর জানুয়ারির মধ্যে এর মধ্যে লাগানো হয় তাহলে গাছটা বাড়তে চায় না, থেমে থাকে। অতিরিক্ত ঠান্ডায় কোনো গাছই বাড়ে না, যার জন্য একটু আগাম যারা করতে চায় তারা অনেক সেপ্টেম্বর অক্টোবর সময় লাগানো হয়, অথবা পারফেক্ট সময় যদি বলা হয় তাহলে হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এর মধ্যে। পেঁপে গাছ লাগানোর উপযুক্ত নিয়ম হচ্ছে 1.5 হাত চওড়া গর্ত করতে হবে এবং 1 ফিট থেকে 1.5 ফিটের মতো গভীরতা করতে হবে। এই নিয়মে গর্ত না করলে গাছ থেকে উপযুক্ত ফলন পাওয়া যাবে না। প্রথমত গাছ বাড়তে যেমন সময় নেবে, সাথে সাথে গাছ একবার ফলন দেওয়ার পরেই গাছ থেমে যাবে, হলুদ হয়ে একদম শেষ হয়ে যাবে, প্রজেক্ট শেষ। পেঁপে চাষকে অলসের চাষ বলা হয়, কারণ পেঁপে গাছের সেরকম কোনো পরিচর্যা নাই। যেহেতু সারা বছরে কোনো পরিচর্যা নাই, তো প্রথমত একটু পরিচর্যা করতে হবে। এই নিয়মে গর্তটা করতে হবে এবং প্রয়োজনীয় যে সারগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি, এই ভিডিওতে দেখানো সারগুলোকে আমি একসাথে মিক্স করে দিয়ে গর্তের উপরিভাগের মাটি গর্তের অর্ধেক মাটি এক পাশে রেখে এবং বাকি নিচের অর্ধেক মাটিটা আরেক পাশে রেখেছি, এবং উপরের যে মাটি তার সাথে সার মিক্স করে সেটা নিচের দিকে দিয়ে উপর দিয়ে নিচ থেকে ওঠা মাটিগুলোকে দিয়ে গর্তটাকে ভরাট করে নেব এবং সেটার মধ্যে অল্প কিছু জৈব সারের সাথে দস্তা সারটা একদিন পর মিক্স করে দিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর সার ডিকম্পোজ হয়ে যাওয়ার পর সেখানে চারা লাগানো যেতে পারে। এখানে আমি একপাশে অল্প একটু জায়গার মধ্যে আমি সাথী ফসল হিসেবে বেগুন দিয়েছি এবং আরেক পাশে সেখানে হচ্ছে ধনিয়া বীজ ফেলছি, ধনিয়া পাতার জন্য আর কি। তো এখানে পেঁপে চাষের সাথে সাথে সাথী ফসল অনেক ফসলই করা যায়, কারণ পুরো মাঠটা ফাঁকাই থাকে। 6 ফিট দূরত্বে একটা চারা থেকে চারার দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব হয় 6 ফিট। বাকি জমিটা তো খালিই পড়ে থাকে। তো জমিটাকে ভালো করে চাষ দিয়ে আগাছা বেছে তারপরে এইভাবে মাদা তৈরি করে পেঁপের চারা রোপণ করতে হয়। এই নিয়মে চারা রোপণ করলে একটা চারাও নষ্ট হবে না এবং পেঁপের দেখানো যে বিভিন্ন ইউটিউবে দেখানো যে ভিডিওগুলোতে একদম সমান ফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি যেভাবে করেছি, এর আগেও আমি কিছু গাছ লাগিয়েছিলাম যখন এত বড় প্রজেক্ট করিনি, এখন তো আমি 12 শতক জমিতে করেছি, তো ওইখানেও আমি এই ফলনটা পেয়েছি আলহামদুলিল্লাহ।